ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর থেকে বিশ্ববাজারে বাড়ছে প্রায় সব পণ্যের দাম। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে সরবরাহ, যার বড় প্রভাব পড়েছে চিকিৎসা সেবা এবং ওষুধ খাতে। প্রায় প্রতিটি দেশেই জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে গর্ভনিরোধক সামগ্রী সবকিছুর দামই এখন আকাশছোঁয়া। যুদ্ধের পর থেকে যুক্তরাজ্যে বেশিরভাগ ওষুধের দাম বেড়েছে 20 থেকে 30%। সাধারণ ব্যথানাশক প্যারাসিটামলের দাম বেড়েছে 4 গুণের বেশি। এছাড়া সাধারণ ব্যথানাশকের দাম 96% বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। মূলত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় কাঁচামাল সংকটে পড়েছে ওষুধ কোম্পানিগুলো, কারণ এসব কাঁচামালের বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। এছাড়া ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পরিবহনে খরচ বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। যুদ্ধের প্রভাবে চাপে আছে ইরানের স্বাস্থ্য খাত। দেশটিতে জরুরি ওষুধ সরবরাহে দেখা দিয়েছে ঘাটতি। প্রায় প্রতিটি ফার্মেসির দোকানেই ওষুধের মজুদ ফুরিয়ে আসছে। তেহরানের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা সামগ্রীর ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। اگر فرآیند به این شکل باشه من فکر می‌کنم با کسری در حقیقت دارو مواجه میشیم. این در واقع تسهیلاتی هستش که بیمارستان ما برای مریضامون قائل میشه. اطفالم رفتیم، بزرگسالم رفتیم، خدا رو شکر نه. কার্গো বিমান চলাচল বন্ধ এবং পেট্রোকেমিক্যাল উৎপাদনে বিঘ্ন ঘটায় ক্যান্সারের ঔষধ, ব্যথানাশক এবং উচ্চ রক্তচাপের ওষুধের ঘাটতি দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। যুদ্ধ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। It's normal in any escalations like war. You may face the shortage of medications. In some chemotherapy products, yes, we have shortage because the air cargo is stopped. যুদ্ধ শুরুর পর ওষুধ ও নিত্যপণ্যের ঘাটতি মোকাবিলা করে এখনও টিকে আছে ইরান, তবে তা কতদিন পারবে তা নিয়ে সংশয়ে বাসিন্দারা। ওষুধের মজুত নিয়ে দুশ্চিন্তায় ফার্মেসিগুলো। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।